নমস্কার, আমি শুভম। আমরা আজকে পাকিস্তানকে নিয়ে কথা বলবো। পাকিস্তানকে নিয়ে অনেক কথাই হচ্ছে এখন, কিন্তু পাকিস্তানের কটা জেলা আছে, রাজ্য আছে সেটা কি আপনি জানেন? পাকিস্তানের সর্বসাকুল্যে 4টে রাজ্য আছে: পাঞ্জাব, খাইবার পাখতুন, সিন্ধ আর বালুচিস্তান। এই বালুচিস্তান 44%-এর বেশি জায়গা নিয়ে এই বালুচিস্তান। আর এই বালুচিস্তান কিন্তু খনিজ সম্পদের ভাণ্ডার। এবং যেমন আমরা কলকাতাবাসী মনে করি এই কলকাতাটাই পশ্চিমবঙ্গ। এই কলকাতায় আমরা যে ভাষায় কথা বলি আমরাও মনে করি যে এটাই বাংলা ভাষা এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ এই ভাষাতেই কথা বলে, কিন্তু তা কিন্তু নয়। ঠিক সেরকম বালুচিস্তানের লোকেরা বালোচ ভাষায় কথা বলে। এবং এখানে যে খনিজ সম্পদগুলো আছে, ইসলামাবাদে যারা বড় বড় কর্তা ব্যক্তি তারা এগুলো বিদেশের মাটিতে কিন্তু বিক্রি করে দিচ্ছেন। আর আমরা এই কাশ্মীর নিয়ে অনেক কথা বলি যে আমরা অনেক স্লোগানই শুনেছি যে কাশ্মীর মাঙ্গে আজাদি, কিন্তু আমরা এটা কখনোই বলি না যে বালোচ মাঙ্গে আজাদি, বালুচিস্তান মাঙ্গে আজাদি। এই বালুচিস্তান কিন্তু অনেক দিন ধরেই নিজেদের স্বাধীনতার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বালুচিস্তানে রিসেন্ট জাফর এক্সপ্রেস, যেটাই কিনা বেশিরভাগ সেনা অফিসারেরা যাতায়াত করেন এবং সিভিলিয়ানসরাও থাকেন, সেই সেনা অফিসারদের একবার মার্চ মাসে তাদের কবজা করে নেওয়া হয়েছিল ট্রেনটা এবং তাদের ধরে ফেলা হয়। এবং পরে খুব কষ্ট করে সেই আর্মি অফিসারদের ফেরানো হয়, তার মধ্যে 27-28 জন মারা গেছিলেন। এবং পাকিস্তান মনে করে যে বারবার প্রায় 20 বারের বেশি আক্রমণ হয়েছে এই 2025 সালে পাকিস্তান আর্মির ওপরে। বালুচিস্তানে বালুচ লিবারেশন আর্মি যে আছে তারা এই অ্যাটাকগুলো করে। আর পাকিস্তানের মনে হয় যে ভারত এতে সাহায্য করছে। তো ভারত যদি তাদের সাহায্য করে তাতে পাকিস্তানের অসুবিধা হওয়ার তো কথা নয়। কেননা কাশ্মীরে যখন কাশ্মীর আজাদি মাংছে তখন কি করছে, তারা জঙ্গি পাঠিয়ে সন্ত্রাস করে কাশ্মীরে মানুষকে দিয়ে পাথর ছুড়িয়ে সেনাকে আক্রমণ করিয়ে তারা কাশ্মীরকে আজাদি দেওয়ার কথা বলছে। কিন্তু সে আজাদি কি সেটা আমরা ভালো মতো জানি। কেননা আজ পর্যন্ত 70 বছর হয়ে গেছে পাক অধিকৃত যে কাশ্মীর আছে সেখানে একটা হসপিটাল নেই, একটা ইউনিভার্সিটি নেই, একটা স্কুল কলেজ ঠিকঠাক নেই যেখানে মানুষ পড়াশুনো করবে। তো বালুচিস্তানের